নিজের চোখের সামনে এই তিনজনের দুইজন স্পট, আবার এই তিনজনকে আমি যে আবার ফুটেজে দেখতে পারবো এটা আসলে কখনোই কল্পনা করি নাই। এনিহাও এই ভিডিওটা আমার ক্যামেরায় রেকর্ড হচ্ছিল, আমার ফ্রন্ট ক্যামেরায়। আসসালামু আলাইকুম। এখন যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা যখন আমি এডিট করতেছিলাম তখন আমি কয়েক মিনিট চুপ ছিলাম যে এটা কি হইলো যে মানুষের জীবন কয়েক সেকেন্ডে চলে যায়। যেমন এই যে এই ক্যামেরাটা যে অন ছিল, এটা আমি একটা মিনিটও ভাবতে পারি নাই যে এই ক্যামেরা রানিং ছিল। তো যখন বাসায় আসি তো তখন ফুটেজ চেক করে দেখি এই জিনিসটা ভিডিও হয়েছে। তো এই যে ট্রাকটা যাচ্ছে, এই ট্রাকের পিছনে যে তিনটা ছেলেকে দেখতেছেন এর মধ্যে দুইজনই নগদ স্পট আছে। সেই ভিডিওটা ইউটিউবে দেওয়া যায় না, এই জন্য আমি দিতে পারতেছি না, তবে একবারে কালার চেঞ্জ করে আপলোড করছি। দেখা যাক, এটাও যদি রিজেক্ট করে দেয় তাহলে কিছু করার নেই। তো ব্যাপারটা হচ্ছে যে ভাই, আমরা বাইক অনেক দ্রুত চালালে মনে করি অনেক রিয়েল হিরো, নিজেদের অনেক মনে করি। দেখেন তারাও কিন্তু একটা ট্রাককে ক্রস করে তারা কিন্তু চলে গেছে। তো দিন শেষে কি হইলো, ক্ষতিটা কার হইলো? মূলত আমরা কুমিল্লা আসছিলাম ফ্রেন্ডের বিয়েতে। তো বিয়েটা শেষ করে আমরা একটু বিরতি দিচ্ছিলাম। তো বিরতির মাঝখানে এই যে যিনি হুইল চেয়ারে করে যাচ্ছে উনি আমাদেরকে এই খবরটা দেয় যে ওইখানে লোক গেছে। তো আমরা এটা অবিশ্বাস করতে পারি না যে আমাদের চোখের সামনে এটা কি হইলো। দেন আমরা সবাই ওইখানে যাই। মানে ভাই জাস্ট কয়েক সেকেন্ডে হয়েছে। তারা আমার চোখের সামনে জীবিত, আবার তারাই আমার চোখের সামনে জাস্ট একটু সামনেই হয়েছে। তো এটা খবরটা শুনে সাথে সাথেই দৌড় দিই ওইখানে। খবরটা শোনার পরে খেয়াল করে দেখবেন মুখটা এত পরিমাণে কালো হয়ে গেছে, মন খারাপ হয়ে গেছে, কারণ আমাদেরও অনেক দূর যাইতে হবে। আমরা এখন কুমিল্লায় যাচ্ছি ঢাকায়। সো মনটা অনেক খারাপ হয়ে গেছিল এই খবরটা শুনে। ঘটনাটা এতই যে আমার পিছনে খেয়াল করে দেখবেন যে সবাই দৌড়ে দৌড়ে যাচ্ছে ঘটনাটা দেখার জন্য। স্পটে আসলাম, আসার পরে দেখলাম এখানে সবাই হয়ে আছে। ভিডিওর ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো শুনবেন, দেখেন। খবরটা শোনার পরে এমনি মনটা খারাপ ছিল, তারপরে এই দৃশ্য দেখার পরে মনটা আরো খারাপ হয়ে গেছিল। এমন অবস্থা হয়েছে যে আমার গাড়ি চালানোর মতো শক্তি পাচ্ছিলাম না, ইভেন মাথা ব্যথা শুরু হয়ে গেছিল। তারপর তাড়াতাড়ি করে এখান থেকে বের হয়ে পড়ি, ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। কিন্তু ঢাকায় যে যাওয়ার মতো প্রিপারেশনটা পাচ্ছিলাম না। তারপর অনেকক্ষণ বিশ্রাম করে দেন আমরা রওনা দিই।